Hey guys, this is Srijina. Welcome back to my channel Srijina's Place. থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। বলা যেতে পারে এটা আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। তোমরা জাস্ট আমাকে পাগল করে দিয়েছিলে দিদি আন্ডার আর্ম ব্রাইটনিং এর ভিডিও শেয়ার করো বাট হোমমেড প্রোডাক্ট দিয়ে। তো ফাইনালি আজকে আমি সেটাই শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যারা এই প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছ আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হতে চলেছে। তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে দিদি তোমার আন্ডার আর্ম এত ব্রাইট কিভাবে, তুমি কি প্রোডাক্ট ইউজ করো, কি হোম রেমেডিস করো। তো তোমাদের আমি আমার স্টোরিটা শেয়ার করি। আমার আন্ডার আর্মে কিন্তু কোনোদিনই সেভাবে কোনো পিগমেন্টেশন ছিল না, বাট হ্যাঁ প্রায় 7-8 বছর আগে হবে আমি উইথ হেয়ার রিমুভাল যে ক্রিমটা আছে আমি সেটা ইউজ করা স্টার্ট করি। অ্যান্ড ধীরে ধীরে আমি দেখতে পাই যে আমার আন্ডার আর্মে একটু পিগমেন্টেশন আসছে, বাট আমি সেটা অতটা বুঝতে পারিনি যে হ্যাঁ ওটার জন্য হতে পারে বা কিছু। আমি ভেবেছিলাম এটা হয়তো ন্যাচারাল বা অন্য কোনো কারণে হয়তো হচ্ছে। বাট আস্তে আস্তে আমি যখন এভরি উইক ও 2 উইকসে একবার যখন আমি উইকটা ইউজ করতে থাকি তো দেখি জিনিসটা আস্তে আস্তে আরও বাড়ছে। তখন বুঝলাম না এই ক্রিমটাই, হেয়ার রিমুভাল ক্রিমটাই আমার কিন্তু এই পিগমেন্টেশনের রিজন হচ্ছে। সেটাকে ইমিডিয়েট ইউজ করা বন্ধ করি। তখন আমিও ইউটিউব দেখতে স্টার্ট করি যে কিভাবে আমি আমার এই আন্ডার আর্ম পিগমেন্টেশন থেকে বেরোবো বা কী করবো বুঝতে পারছিলাম না। খুবই বাজে দেখতে লাগছিল। আর আমি স্লিভলেস পরা অলওয়েজ প্রেফার করি, বিশেষ করে তো গরমেও পরি। ইদানিং গরমে আমি ফুল স্লিভ পরি বিকজ ট্যানিংয়ের জন্য, বাট আগে আমি খুবই স্লিভলেস বেশি পরতাম গরমে। বাট সেটা দেখতে খারাপ লাগে, তোমরা সবাই জানো, আর ভালো লাগে না। তো সেই কারণে আমি আস্তে আস্তে ওটা ইউজ করা স্টপ করি আর রেজারে শিফট করি, পুরোপুরি রেজারে শিফট করি। আর তার সাথে আমি ইউটিউব তো যেমন বলছিলাম দেখছিলাম যে কিভাবে আমি এই আন্ডার আর্ম পিগমেন্টেশন থেকে বেরোবো। তো ইউটিউব দেখে আমি জানতে পারি যে অনেক রকম রেমেডিস অনেকেই দেখিয়েছে, আমি সব রকমই মোটামুটি, বাট ওই কোলগেট দিয়ে যে রেমেডিগুলো ওগুলো আমি বলবো কোনো দিন ট্রাই করো না, আমিও করিনি। ওগুলো স্কিনকে কিন্তু আরও আমাদের খারাপ করে। তো আমি একদমই সাজেস্ট করবো না। এরকম ইউটিউবে ভর্তি ভিডিও আছে যেখানে ওই কোলগেট ইউজ করছে, যেখানে পিগমেন্টেশন আছে, অনেকের ঘাড়ে পিগমেন্টেশন থাকে, আন্ডার আর্মে থাকে, গলাতে থাকে বা হাতেও, যেখানে খুশি। এরকম কিন্তু প্রচুর ভিডিওস আছে যেখানে কোলগেট ইউজ করছে, বাট এটা কিন্তু কতটা হেল্প করে আমার জানা নেই, আমি কোনোদিন ইউজ করিনি। বাট আমি সাজেস্ট করবো যে কোনোদিন তোমরা করো না। বাট হ্যাঁ আমি অন্যান্য যে রেমেডিগুলো দেখেছিলাম, যে হোমমেড রেমেডি যেগুলো আমাদের ঘরে ইজিলি অ্যাভেলেবেল, তো সেই রকম কিছু প্রোডাক্ট আমি ইউজ করা স্টার্ট করি। আমি হেল্প পাই, আমি জেনুইনলি হেল্প পাই। তো তোমাদের সেই রেমেডিগুলোই আজকে আমি শেয়ার করছি যেগুলো আমি ইউজ করে হেল্প পেয়েছি। 7-8 বছর আগের কথা যেহেতু বলছি, তো তোমরা যদি জানতে চাও যে আমার কীরকম আন্ডার আর্ম পিগমেন্টেশন ছিল বা কী ছিল, আমি তো আমার পক্ষে সেটা দেখানো তো সম্ভব না, কারণ আমি তখন এই ফটো তুলে রাখা বা এইরকম বা আমি এটা নিয়ে কোনো দিন ভিডিও বানাবো এই সমস্ত থটস তো আমার আসেনি। তো এরকম কোনো ফটো বা কিছু আমার কাছে নেই। বাট হ্যাঁ হয়েছিল এইটুকুনি, যদি তোমরা আমাকে বিশ্বাস করো তো এটুকুনি বলতে পারি হ্যাঁ হয়েছিল। আর এই রেমেডিসগুলো করেই আমি হেল্প পেয়েছি, হোম রেমেডিসই ছিল সেগুলো, কোনো আদার্স কোনো প্রোডাক্ট আমি ইউজ করিনি। ইদানিং ইউজ করি সময়ের অভাবে, কিন্তু তখন বলতে গেলে কিছু আমি ইউজ করিনি, তখন আমি হোম রেমেডিসই ইউজ করতাম। আর হ্যাঁ আমার ফার্স্ট সাজেশন এটাই হবে, তোমরা যদি কোনো হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করো বা করছো, আমি জানি না সবার ওপিনিয়ন কি হতে পারে, বাট আমার মনে হয় যে এই হেয়ার রিমুভাল ক্রিমগুলো আমাদের স্কিনে কিন্তু ক্ষতিই করে। উপকার কি করে জানি না, হ্যাঁ হয়তো খুব তাড়াতাড়ি আমাদের হেয়ারটা রিমুভ হয়ে যায় আন্ডার আর্মে বা যে কোনো বডি পার্টসে হেয়ার খুব তাড়াতাড়ি এই হেয়ার রিমুভাল ক্রিমগুলো রিমুভ করে দেয়, বাট সেভাবে কোনো আদারওয়াইজ কিন্তু স্কিনে কোনো উপকারিতা নেই এই হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করে। তো আমি সেটাই তোমাদের বোঝাতে চাইছি। এবার জানি না যার যেটা ওপিনিয়ন হতেই পারে, কারোর সাজেশন অন্য কিছু হতেও পারে, বাট আমার যেটা মনে হয় আমি তোমাদের সেটাই বলছি। তো আমি এটাই বলবো যে তোমরা যে হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করছো বা করবে বলে ভাবছো, তো আমি বলবো ইউজ তো করোই না যারা ভাবছো। আর যারা ইউজ করছো তাদের বলবো সেই হেয়ার রিমুভাল ক্রিমগুলো জাস্ট ছুঁড়ে ফেলে দাও। আমার মতে বলে পুরোপুরি রেজারে শিফট করা খুবই ভালো। হ্যাঁ অনেকের মনে হয় যে রেজার ইউজ করলে অনেক বেশি গ্রোথ আসে, বাট এমনটা কিন্তু নয়। রেজার ইউজ করছি বলে আমার এটা বেড়ে যাচ্ছে সেটা কিন্তু নয় একদমই। যার যেরকম গ্রোথ হওয়ার তার কিন্তু সেটাই হয়। আমি ইনফ্যাক্ট আমার যে হাতে যে আমি রেজার ইউজ করি, আমার কিন্তু এক এক জায়গায় হেয়ার গ্রোথ আসেই না, পুরো জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে। তোমরা দেখলে ক্লোজলি দেখলে বুঝতে পারবে এক এক জায়গায় আছে, এক এক জায়গায় পুরো ব্ল্যাঙ্ক, কিছু হেয়ার গ্রোথই আর আসে না। আমি তো দীর্ঘদিন ধরে রেজারই ইউজ করছি কিন্তু কোনো হেয়ার গ্রোথই নেই সেই জায়গাগুলোতে। তো যদি হেয়ার গ্রোথ বেশি হতো, আর আমার 2 উইকস আগে আমি রেজার ইউজ করেছি, আমার
তোমরা হয়তো ক্যামেরাতে দেখে বুঝতেও পারবে না যে আমার হাতে কতটা এখন হেয়ার গ্রোথ হয়েছে, একদমই নেই বললেই চলে। তো এটা কোনো রকম কোনো রিজন না যে রেজার ইউজ করলে গ্রোথ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, এটা ভুল ধারণা। অনেকের হরমোনাল প্রবলেম থাকে, তো সেটার কারণে বাড়তে পারে, বা অনেকের আমার মতোই হতে পারে। এটা পুরোপুরি হরমোনাল ইস্যু বলা যেতে পারে এক প্রকার। তো চলো আর বেশি বকবক না করে রেমেডিসগুলো শেয়ার করে দিই। আমি 2 উইকস মতো আমার আন্ডারআর্ম শেভ করিনি, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলে। প্রথমে কিন্তু আমি শেভ করব না, আমি স্ক্রাব করব। স্ক্রাবের জন্য ইউজ করছি বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি, আর এরকম একটা হাফ পাতি লেবু। দুটোকে ভালো করে মিক্স করে নেব। এবার এটাকে আমি অ্যাপ্লাই করব। এটা কিন্তু আন্ডারআর্মের পিগমেন্টেশন দূর করতে খুব ভালো হেল্প করে। এটা তোমরা সপ্তাহে একদিন ইউজ করতে পারো। এবার হ্যাঁ, কারোর যদি লেবুতে সমস্যা থাকে, হয়তো স্কিন ইরিটেশন হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো না হ্যাঁ এটা ইউজ করো। আমি আরেকটা স্ক্রাবের রেমেডি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো যাদের লেবানে অ্যালার্জি বা ইরিটেশন এরকম কিছু হবে। আন্ডারআর্মটাকে ভালো করে স্ক্রাব করে নেব। দেন 5 থেকে 10 মিনিট মতো রেখে এটাকে ধুয়ে ফেলা যাবে। আমি অনেক সময় লেবুর এই খোসাটা থাকে, এটা দিয়ে এরকমভাবে রাব করে থাকি। আর অনেকের আন্ডারআর্মে ওডার প্রবলেমও হয়, এই রেমেডিটা কিন্তু ওডারটাকেও কন্ট্রোল করতে হেল্প করে। আর ইউজ করার পরে এই যে এক্সেসটা থাকবে, এটা কিন্তু তোমরা 1 থেকে 2 উইকস মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। 10 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি এটাকে ধুয়ে নিচ্ছি। আর সেকেন্ড যে স্ক্রাবের রেমেডিটা বলছিলাম, সেটার জন্য লাগবে চালগুঁড়ি, র মিল্ক, কফি আর মধু। প্রথমে আগে 1 চামচ চালগুঁড়ি নিয়ে নিচ্ছি। দেন এটাকে মিক্স করার জন্য পরিমাণ মতো দুধ। এই কাঁচা দুধ আমাদের পিগমেন্টেশন দূর করতে খুব ভালো হেল্প করে। দেন একটু কফি, আর লাস্টে অ্যাড করছি মধু। খুব ভালো করে এটাকে মিক্স করে নেব, নিয়ে এরকম একটা থিক পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমি আন্ডারআর্মটা অলরেডি স্ক্রাব করে নিয়েছি, তাই এটা আমি আর আন্ডারআর্মে অ্যাপ্লাই করবো না, এটা আমি হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু খুব ভালো ট্যানও রিমুভ করে। যখন আমার খুব ট্যান পড়ে যায় তখন কিন্তু আমি এই রেমেডিটাই ইউজ করি। ভালো করে আমি পুরো হাতেই অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার অলরেডি একটু ট্যান পড়েছে। এটা 10 থেকে 15 মিনিট একটু ড্রাই হতে দেবে, তারপরে এটাকে এরকম রাব করে এটাকে ওয়াশ করবে। 15 মিনিট মতো হয়ে যেতে এটা দেখো একদম ড্রাই হয়ে গেছে। জল দিয়ে এরকম রাব করে ধুয়ে নেব। তোমরা চাইলে এই দুটো স্ক্রাব অল্টারনেটিভলিও ইউজ করতে পারো। একটা উইকে হয়তো বেকিং সোডা আর লেবুটা ইউজ করলে, আর একটা উইকে এই স্ক্রাবটা ইউজ করলে। বাট হ্যাঁ, উইকে কিন্তু একবারই স্ক্রাব ইউজ করবে। ক্যামেরা কতটা কি জাস্টিফাই করতে পারছে জানি না, বাট আমার হাতের ট্যানটা কিন্তু অনেকটাই রিমুভ হয়েছে আগের থেকে। এবার আগে আমি আন্ডারআর্মটা শেভ করে নেব, দেন একটা প্যাক ইউজ করব। শেভিংয়ের জন্য ইউজ করছি জিলেট ভেনাসের কমফর্ট গ্লাইড। রেজারে যে দুটো সোপ বার থাকে, আমি জানি না সবার সাথে এটা হয় কিনা, বাট এটা দুবার ইউজ করলে কিন্তু আমার শেষ হয়ে যায়। ফোমের জন্য আমি সিনথলের এই বডি ওয়াশটা নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার আন্ডারআর্মে কিন্তু কোনো রকম কোনো পিগমেন্টেশন নেই। তো আমার শেভিং কমপ্লিট। শেভিংয়ের পর আমি আন্ডারআর্মে একটু আইসিং করে নেব। এবার আমাদের লাস্ট স্টেপ হচ্ছে আন্ডারআর্ম প্যাক। প্যাক বানানোর জন্য নিয়ে নিচ্ছি বেসন, র মিল্ক, দেন হানি। ভালো করে মিক্স করে নিচ্ছি। পেস্টটা ঠিক এইরকম হবে। এবার অ্যাপ্লাই করার পালা। এটা চাইলে তোমরা হাতে, মুখে সব জায়গাতেই ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। 5 থেকে 10 মিনিট এটাকে ড্রাই হতে দেবো, দেন ধুয়ে ফেলবো।
এই স্টেপটাতে আমাদের আন্ডারআর্মটা কিন্তু অনেকটা ব্রাইট হবে। আর এটারও যেটা এক্সেসটা বাঁচবে সেটাকেও তোমরা 1 উইক মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারবে, বা চাইলে এটাকে মুখে হাতেও মেখে শেষ করে ফেলতে পারো। প্যাকটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে ওয়াশ করে নিচ্ছি। এটা হলো আমার আন্ডারআর্মের ফাইনাল রেজাল্ট। এখানে কিন্তু কোনো ফিল্টার নেই, কিচ্ছু নেই, তোমরা দেখে নাও। আমি আমার অনেস্ট এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করলাম। এই রেমেডিগুলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর পরে আমাকে কমেন্টে এসে জানিও তোমরা কতটা কি হেল্প পেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব, ইট মিনস আ লট। আর তোমরা এরপরে কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে রেখো, আমি চেষ্টা করবো সেটার উপরে ভিডিও আনার। তো দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন টাটা।